আসসালামু আলাইকুম। ওয়েব লার্নে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব ভেরিয়েবল ডিক্লারেশন করা। জাভাস্ক্রিপ্টের মধ্যে ভেরিয়েবল ডিক্লারেশন করার যেই নিয়মগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং ভেরিয়েবলগুলো কিভাবে ডিক্লেয়ার করতে হয় এবং কিভাবে ডিক্লেয়ার করা যায় না এগুলো সম্বন্ধে আজকে ডিটেলস আলোচনা করব। তো এখানে একটু খেয়াল করে দেখেন, ভেরিয়েবল মূলত তিন ভাবে করা যায়। একটা হলো var, let, const। ঠিক আছে, এই তিন ভাগেই মূলত আমরা ভেরিয়েবল ডিক্লারেশন করতে পারি। ওকে, সো প্রথমে আমরা var দিয়েই দেখি, তারপর আমরা পরবর্তী ভিডিও টিউটোরিয়ালের মধ্যে এগুলার ডিফারেন্সগুলা কি এগুলার সম্বন্ধে দেখি। প্রথমে আমরা বেসিক কিছু ভেরিয়েবল ক্রিয়েট করি। ওকে, ভেরিয়েবল মূলত বিষয়টা হচ্ছে এরকম যে কোনো কিছু ডাটা স্টোর করা। ঠিক আছে, কোনো কিছু ডাটা স্টোর করা বলতে কীরকম, ধরেন আপনার নাম কোনো একটা ভ্যালুর মধ্যে স্টোর করবেন, কোনো একটা ডাটার মধ্যে স্টোর করবেন। এক্সাম্পল ধরেন আমরা যদি কনসোল ডট লগ এটার মধ্যে যদি আমরা কোনো একটা স্ট্রিং বা সামথিং এলস কিছু একটা যদি লিখি, ধরেন এখানে লিখলাম সেলিম রানা। ওকে, তো এখানে আমরা ডিরেক্ট কিন্তু এখানের মধ্যে আমরা ভ্যালুটা লিখে দিয়েছি। আমরা কিন্তু চাইলে এটাকে কোনো একটা ডাটার মধ্যে স্টোর করে সেখানের মধ্যে আমরা কিন্তু এটা প্রিন্ট আউট করতে পারতাম। এই দেখেন সেলিম রানা এখানের মধ্যে চলে আসছে। ওকে, এখন এইটাকে কিন্তু আমরা চাইলে ভেরিয়েবলের মাধ্যমে VAR ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য VAR মানে var লিখে আপনি একটা নাম দেন, অ্যাজ লাইক ধরুন x ইকুয়াল টু আপনি এটার নাম দিয়ে দেন। আমরা যে এখানে টেক্সটটা লিখেছি সেমভাবে স্ট্রিং এর মধ্যে এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা এই x যে ভেরিয়েবলটা নামটা এটা আমরা এখানে অ্যাসাইন করে দিতে পারবো। সো যদি আমরা এখানের মধ্যে অ্যাসাইন করে দেই তাহলে আমরা এখানে দেখতে পারবো যে যে আমাদের নামটা ঠিক একইভাবে আমাদের শুরু শেষ হয়ে গিয়েছে। ওকে, সো তারপর আমরা ধরেন ভেরিয়েবল যদি আমরা আরও ডিক্লেয়ার করি, ধরেন ভেরিয়েবল ওয়াই। হ্যাঁ, ভেরিয়েবল ধরেন ওয়াই। হ্যাঁ, এখানের মধ্যে হলো সাহেল। ওকে, তো আমরা চাইলে এই ভেরিয়েবলটাকে কিন্তু আরেকবারও আমরা কিন্তু এখানের মধ্যে ওয়াই দিতে পারবো। দেখেন আমাদের এই যে এখানে সাহেল চলে আসছে। হ্যাঁ, আপনি চাইলে এই ভেরিয়েবলগুলোকে প্রিভিয়াসলি ডিক্লেয়ার করে দেন ভেরিয়েবলের মান অ্যাসাইন করতে পারবেন। ধরেন ভেরিয়েবল এক্স কমা ওয়াই। ওকে, মনে করেন আপনি ভেরিয়েবলটা ডিক্লারেশন করলেন, দেন আপনি চাইলে এই ভেরিয়েবলগুলোর মানও কিন্তু দিতে পারবেন। ওকে, একসাথে একাধিক ভেরিয়েবল আপনি এখানের মধ্যে এট এ টাইমে স্টোর করে রাখতে পারবেন। দেন আপনি জাস্ট ওই ভেরিয়েবলের মানগুলো এখানে স্টোর করতে পারবেন। দেখেন এখানে ভেরিয়েবলের মানগুলো একই রকমভাবেই দেখাচ্ছে, আলটিমেটলি একই জিনিস। আচ্ছা, তো এরপরে আমরা আরেকটা জিনিস কাজ করব, সেটা হলো যে ভেরিয়েবলগুলো আসলে যে আমরা লিখতেছি এটার তো আসলে কিছু নিয়ম কানুন থাকা উচিত, রাইট? সো ধরেন এটার আগে আপনি হাইফেন দিতে পারবেন না। দেখেন আপনি এডিটরে কিন্তু আপনাকে একটা ইরর দিয়ে দিচ্ছি, যেগুলো ইরর সাইন। হ্যাঁ, এখানে হাইফেন দিতে পারবেন না, এখানে ওয়ান মানে কোনো সংখ্যা দিতে পারবেন না, বা কোনো একটা মানে এরকম ধরনের চিহ্ন দিতে পারবেন না। হ্যাঁ, কোনো একটা এরকম টাইপের কোনো কিছু দিতে পারবেন না। যদি এরকম টাইপের কোনো কিছু দেন তাহলে তাহলে একটু মানে প্রবলেমেটিক ক্রিয়েট হবে আর কি। ঠিক আছে, তাহলে এই জায়গাটার মধ্যে আমরা এখন কি করব, আমাদের এই জায়গাটার মধ্যে যেটা করতে হবে যে ভেরিয়েবল স্টোর করার ক্ষেত্রে আমাদেরকে হাইফেন কমা বা সামথিং এলস এই জিনিসগুলো দেওয়া যাবে না। আমরা যেমন দেখেন এখানে কিছু লিস্টিং ক্রিয়েট করে রাখছি। যেমন এখানের মধ্যে যদি দেখি যে আমাদের এই জায়গার মধ্যে এই যে ভেরিয়েবল, ঠিক আছে, কোনো লেটার নাম্বার আন্ডারস্কোর। হ্যাঁ, এই যে এগুলো আসলে এই যে আন্ডারস্কোর, এই যে ভেরিয়েবল ক্যান ইনক্লুড এই যে লেটার্স মানে যে কোনো লেখা নাম্বার এগুলো দিয়ে শুরু করতে পারবেন, আন্ডারস্কোর দিতে পারবেন, ডলার সাইন দিতে পারবেন, কিন্তু ভেরিয়েবলের আগে কোনো নাম্বার বা সামথিং এলস কিছু দিতে পারবেন না। ভেরিয়েবলগুলো একদম কেস সেন্সিটিভ। হ্যাঁ, ভেরিয়েবলগুলো ধরেন আপনি এই জায়গার মধ্যে আপনি এটাকে ওয়াইটাকে লিখলেন হলো এরকম। ওকে, আর আপনি এখানে ওয়াইটাকে এখানে হলো আপনার ক্যাপিটাল লেটার দিচ্ছেন, এখানে স্মল লেটার দিলেন, তাহলে এখানে কিন্তু এটার মান আর এটার মান কিন্তু সেম না। সো এটা কিন্তু আমাদের এখানে পাবে না। ঠিক আছে, এই যে দেখেন আনডিফাইন্ড ভেরিয়েবল বলবে যে ওয়াই ইজ নট ডিফাইন্ড, মানে এটা ডিফাইন করা হয় নাই। হ্যাঁ, সো আমাদেরকে এখানে অবশ্যই সেটা দিতে হবে। সো ভেরিয়েবলের কিছু এই বেসিক কিছু রুলস আছে, যে রুলসগুলো আমাদের মেনটেন করতে হবে। হ্যাঁ, এরপর হলো রিজার্ভ কিওয়ার্ড। রিজার্ভ কিওয়ার্ড বলতে যে গত ক্লাসে আপনাদেরকে বলেছিলাম যে জাভাস্ক্রিপ্টে কিছু রিজার্ভ কিওয়ার্ড আছে, ওই রিজার্ভ কিওয়ার্ডগুলো যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু হবে না। যেমন আমরা চাইলেই কিন্তু ভেরিয়েবল var নামে আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে পারবো না। দেখেন একটা ইরর দিচ্ছে, আমরা লেট নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে পারবো না। আমরা এখানের মধ্যে ধরেন হচ্ছে ফর
ফর নামে একটা ভেরিয়েবল, দেখেন আমাদের এটা কিন্তু ইরর দিচ্ছে। সো এই টাইপের ভেরিয়েবলগুলো আমরা এখানের মধ্যে দিতে পারবো না, যদি দেই তাহলে আমাদের এখানে ইরর হবে। তো আপনারা প্র্যাকটিস করতে করতে আপনারা যখন ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করবেন তখন একটা ভেরিয়েবল লেখার সাথে সাথে আপনি বুঝতে পারবেন যে আসলে এই ভেরিয়েবলটা অ্যালাউ কি না, ঠিক আছে? ইউজ করতে করতে আপনারা তখন বুঝে যাবেন। আরেকটা বিষয় আপনাদেরকে সবসময় বলি, সেটা হচ্ছে যে ভেরিয়েবলগুলো স্টোর করার সময় অবশ্যই আপনি মিনিংফুল নেম ইউজ করবেন, যেন আপনি পরবর্তীতে এই ভেরিয়েবল নাম দেখে, মানে ভেরিয়েবলগুলো এরকমভাবে দেওয়া দরকার নাই, ভেরিয়েবলগুলো আপনি এরকম দেন যে ফুল নেম, ঠিক আছে? এটা হলো ভেরিয়েবল লেখার অ্যাপ্রোপ্রিয়েট নিয়ম। হ্যাঁ, মনে করেন অ্যানাদার পাবেন। হ্যাঁ, সো এইভাবেও কিন্তু আপনারা এখানের মধ্যে ভেরিয়েবলগুলো স্টোর করতে পারবেন। সো এখান থেকে এখন আপনি এই নামগুলো এখানে স্টোর করতে পারেন, এখানে স্টোর করতে পারেন। হ্যাঁ, আরেকটা বিষয় হলো কোনো সময় আপনারা যেটা করতে পারেন সেটা হলো এই যে এই জায়গার মধ্যে যে আপনাদের নেমিংগুলো আছে, খেয়াল করে দেখেন প্রথম যে ওয়ার্ডটা এটা কিন্তু ছোট হাতের, দ্বিতীয় ওয়ার্ডটা কিন্তু প্রথম যে টেক্সট এই যেটা, এই যে এন, এটা দেখেন বড় হাতের। এগুলো হলো ক্যামেল লিঙ্কিং সিস্টেমে করা। হ্যাঁ, সো আমরা যখন ভেরিয়েবল এরকম ডিক্লারেশন করব তখন এই সিস্টেমে ডিক্লারেশন করলে আমাদের এটা মানে প্রফেশনালিজম ক্রিয়েট হয়। ঠিক আছে, আপনি এইভাবে লিখলেও হবে, বাট এইভাবে লেখাটা সুন্দর। আপনি যদি মনে করেন এখানে যদি আরো একটা ভেরিয়েবলের নাম বাড়াতে চান, তাহলে মনে করেন ফুল নেম ডেমো, দেখেন ডিটা বড় হাতে রাখছি, এনটা মানে প্রথম ওয়ার্ডটা আমাদের বড় হাতে রাখবে, শুধুমাত্র প্রথম দিকের এটা ছোট হাতে রেখে তারপর আমরা প্রথম যেই কিওয়ার্ডগুলো ক্রিয়েট হবেন যে কোনো নামের সেটা আমরা একটু বড় হাতের করে দিব, তাহলে কিন্তু আমাদের এটা হয়ে যাবে। তো আশা করি আপনারা ভেরিয়েবল সম্বন্ধে একটা বেসিক আইডিয়া পেয়েছেন। আমরা পরবর্তী ক্লাসে ভেরিয়েবল লিখার যে আরও কয়েকটা ওয়ে আছে সেই ওয়েগুলো দেখাবো, এবং কোনটার এই ওয়েগুলোর মধ্যে ডিফারেন্সিয়াল কী কী আছে সেগুলো আমরা ডিটেলসে আলোচনা করব। সো আশা করি আজকের ক্লাসটা আপনাদের ভালো লাগছে। সো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।